সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ। সালাম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয় ভালো আছে। যাক, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আমরা গত ক্লাসে এবং আগের ক্লাসে টেন্স গুলো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স গুলো পড়েছিলাম। একটা এখানে বাকি ছিল, ফিউচার পারফেক্ট টেন্স। তো আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম, বিগত ক্লাসে, আমরা এখন এগুলো প্র্যাকটিস করবো পরস্পরের সব। এমডি ইসমাইল সাকাফি। Yes, sir. শুনতে পাচ্ছি আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এখানে যে এগুলো আছে, এক কথায় ছন্দটা পাঁচটা বাক্য, এটা বলুন আপনি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা অর্থ সহ মুখস্থ বলুন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ। Past continuation affirmating. He was eating. They were eating. You were eating. বাংলা অর্থ সহ I বলুন। was. বাংলা অর্থ সহ বলুন। He was eating. আমি খেতে ছিলাম। হি ওয়াজ ইটিং, সে। আহ, সে খেতে ছিল। হ্যাঁ, খেতে ছিল বা They খাইতে ছিল। were. হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। সে খেতে ছিল। They are eating. দে তারা ওয়ার ইটিং। খেতে। They were eating. তারা খেতে ছিল। You are. You were eating. তুমি খেতে ছিলে। I was eating. আমি খেতে ছিলাম। We were eating. আমরা খেতে ছিলাম। হ্যাঁ, তারপর আপনি বলেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ। ফিউচার কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ। He will be playing. They will be playing. He will be playing. He will be playing. সে খেতে থাকবে। They will be playing. তারা খেতে থাকবে। সরি স্যার। সে খেলতে থাকবে। তারা খেলতে থাকবে। You will be playing. তুমি খেলতে থাকবে। I will be playing. আমি খেলতে থাকবো। We will be playing. আমরা খেলতে থাকবো। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ বলেন। Present continuous tense. He is playing. They are playing. He is playing. আহ, সে। সে খেলতেছে। হ্যাঁ, সে খেলতেছে। সে খেলতেছে। They are playing. তারা খেলছে বা খেলতেছে। You are playing. তুমি খেলছো। I am playing. আমি খেলছি বা খেলতেছি। We are playing. আমরা খেলতেছি। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আরেকজন এখলাস উদ্দিন, আপনি বলুন। জি স্যার, বলেন স্যার, কোনটা বলুন? যে আপনি বলুন ড্রিঙ্ক দিয়া। ড্রিঙ্ক। ড্রিঙ্ক, এটা কি? ড্রিঙ্ক পান করা, এই ভার্ব দিয়ে আপনি বলুন পাস্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ। ফার্স্ট ডিপেন্ডি অ্যাফার্মেটিভ, ওকে। হি এট। ড্রিঙ্ক হি ভার্ব দিয়ে এট। বলুন। ড্রিঙ্ক ভার্ব দিয়ে বলুন। ড্রিঙ্ক, জাস্ট মিনিট। মানে এটা কি ড্রিঙ্ক ভাবতে এখানে নাই, আমি কি ওইটা দিয়ে বলবো নাকি? হ্যাঁ, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স গঠন করার নিয়ম হলো যে সাবজেক্ট, তারপর ভার্বের 2 নম্বর ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। জি হ্যাঁ, স্যার। তাহলে হি ড্র্যাঙ্ক। হি ড্রিঙ্ক ওয়াটার। হ্যাঁ, ড্রিঙ্ক না, শুধু সে শুধু ভার্ব দিয়ে বলুন, ভার্বের পর আর কিছু যুক্ত করতে হবে না। হি জি ড্রিঙ্ক, স্যার। ভার্বের সেকেন্ড ফর্মটা এখানে বসবে সাবজেক্টের পর, অর্থাৎ ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। হ্যাঁ, তাহলে ড্রিঙ্ক ড্রিঙ্ক ড্র্যাঙ্ক। ড্রাঙ্ক, আইওয়া। সেকেন্ড হি ফর্মটা। ড্রাঙ্ক, ইয়া, হি ড্রাঙ্ক ওয়াটার। ওয়াটার যুক্ত করতে হবে না, শুধু আপনার ভার্বটাই যুক্ত করেন বাস। বুঝছি স্যার। হি ড্রাঙ্ক দে, হি ড্রাঙ্ক পান দে, করেছে। ড্রাঙ্ক, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক।
ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্র্যাঙ্ক হবে এখানে। ওকে হি ড্র্যাঙ্ক, সে পান করেছিল। ড্র্যাঙ্ক ড্রাঙ্ক ওকে হি ড্র্যাঙ্ক দে ড্রাঙ্ক মানে তারা ড্রাঙ্ক না, ড্র্যাঙ্ক, DRANK, ড্র্যাঙ্ক। ড্রাঙ্ক ড্রাঙ্ক আচ্ছা সাথে বলতেছি হি ড্রাঙ্ক সে ড্রাঙ্ক না, খেয়েছে ড্রাঙ্ক হইলে ভার্বের 3 নম্বর ফর্ম হয়ে যায়। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ড্রাঙ্ক হ্যাঁ, ড্র্যাঙ্ক। ড্রাঙ্ক ড্রাঙ্ক ওকে ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক ওকে স্যার হি ড্রাঙ্ক সে হি ড্রাঙ্ক হ্যাঁ এটা আর কি তারপরে হচ্ছে দে ড্রাঙ্ক ড্র্যাঙ্ক, ইউ দে ড্রাঙ্ক ড্র্যাঙ্ক। হ্যাঁ, দে ড্রাঙ্ক ইউ ড্রাঙ্ক আই আই ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক ড্র্যাঙ্ক। ড্রাঙ্ক আই ড্রাঙ্ক উই ড্রাঙ্ক হ্যাঁ, আবার আবার বলুন, বাংলা অর্থ সহ বলুন। ওকে স্যার হি ড্রাঙ্ক সে পান করেছে করেছিল। দে করেছিল হ্যাঁ দে ড্রাঙ্ক ড্র্যাঙ্ক, তারা পান ড্রাঙ্ক না। ড্রাঙ্ক হ্যাঁ দে ড্রাঙ্ক তারা পান করেছে করেছিল। করেছিল হ্যাঁ ইউ ইউ ড্রাঙ্ক মানে লাস্টেরটা আর কি ইউ ড্রাঙ্ক ড্রাঙ্ক কেন, ইউ ড্র্যাঙ্ক, ভার্বের সেকেন্ড। ড্রাঙ্ক ওকে মনে থাকে না ওকে ইউ ড্রাঙ্ক তারা হ্যাঁ, বলুন। হ্যাঁ তুমি পান করেছো আই ড্রাঙ্ক আমি পান আমি পান করেছিলাম। করেছি জি স্যার উই করেছিলাম, হ্যাঁ। ড্রাঙ্ক উই ড্রাঙ্ক আমরা পান করেছিলাম উই ড্র্যাঙ্ক, আমরা পান করেছিলাম, হ্যাঁ। এগুলো বারবার এটা তো বলতে দেখার হবে, মতো হ্যাঁ। তারপর বলুন আপনি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ, এই ভার্ব দিয়ে বলুন। ড্রিঙ্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট নেগেটিভ। কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ হ্যাঁ, কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ হি ইজ নট প্লেইং এটা স্যার কি বলবে এখানে তো ড্রিঙ্ক, প্লেয়ার ড্রিঙ্কের সাথে মেন ভার্বের সাথে হ্যাঁ আইএনজি যুক্ত করবেন। মেন ভার্বের সাথে আইএনজি। ড্রিঙ্ক, বুঝছি হি ইজন্ট, হি হি ইজ ড্রাঙ্ক হি isn't ইজন্ট ড্রিঙ্কিং। drinking. He isn't drinking. হ্যাঁ, সে পান করে নাই দে সে পান, দে isn't সে drinking. পান করছে তারা না। সে পান করছে না করছে না বা সে পান করছে না। হ্যাঁ। করছেন জি হুম। স্যার ইউ আর্নট ড্রিঙ্কিং তোমরা পান করছো না তুমি বা তোমরা পান করছো না, হ্যাঁ। হ্যাঁ আই এম নট ড্রিঙ্কিং আমি পান করছি না হ্যাঁ, উই আর নট ড্রিঙ্কিং আমরা পান করছি না হ্যাঁ। তারপর বলেন আপনি, এইটা এই ভার্ব দিয়ে বলুন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ। ইনডিফিনিট টেন্স নেগেটিভ ওকে ইনডিফিনিট টেন্স নেগেটিভ হ্যাঁ he does not play he doesn't drink কি বলবো drink he drink doesn't drink হ্যাঁ এটা হ্যাঁ, সোজাই he doesn't drink সে পান করে নাই they doesn't drink তারা পান করে নাই you করে না, করে না, does করে করে না না। হ্যাঁ হ্যাঁ, সে you পান। doesn't drink খেয়াল করুন তোমরা পান এখানে করো না অথবা প্রথমটার তুমি মধ্যে পান করো না ডাজ হবে, খেয়াল করুন। প্রথমটার মধ্যে ডাজ হ্যাঁ হবে, ডাজ জি বাকিগুলোর মধ্যে স্যার আর জি ডাজ স্যার হবে না। ডাজ ডোন্ট। হবে না জি স্যার you don't you don't drink তোমরা পান করো নাই অথবা তুমি পান করো নাই আই ডোন্ট ড্রিঙ্ক আমি পান করি না উই ডোন্ট ড্রিঙ্ক আমরা পান করি নাই আমরা পান করি না, হ্যাঁ। থ্যাংক ইউ। জি স্যার বুঝতে পারতেছি কিন্তু মানে জিনিসটা বলার মধ্যে মানে একটু ভেজাল লাগতে স্যার কিন্তু হ্যাঁ, ব্রেইনে আছে এটা আর কি এটার জন্য দরকার ছিল আগে থেকেই আপনার আরো প্র্যাকটিস করা। তো জি প্র্যাকটিস স্যার করা হয় না, এই জন্যই বলা যাচ্ছে না আর কি। এটা করা হলে অবশ্যই বলা যেত, হ্যাঁ। জি তারপর, স্যার এটা তো হ্যাঁ, তারপরে এখন তো কোনটা বলবো বুঝতেছেন বিষয়টা কিভাবে, জি স্যার এটা এগুলো বুঝেন, হ্যাঁ। বুঝতেছি মানে এগুলো হ্যাঁ, ইনশাল্লাহ বুঝলে তারপর চর্চা করলে পরবর্তীতে হয়ে এটা যাবো প্র্যাকটিস করবেন। এটা জি স্যার বারবার প্র্যাকটিস করতে হবে এটা ইজি করার জন্য। তা না হলে জি অল্প স্যার এটা কয়েকবার পরে এটা ইজি হবে না। তারপর জি মোহাম্মদ স্যার আনোয়ার, আপনি বলুন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আপনি বলেন রাইট। রাইট এই ভার্ব দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভ বলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স নেগেটিভ। নেগেটিভ। হুম, এই ধারাবাহিকতা বজায় রেখে বলেন আপনি। হ্যাঁ, হি হ্যাডেন রুট বা রুটেন। রিটেন। রিটেন হ্যাঁ, হি হ্যাডেন্ট রিটেন। বাংলা হে অর্থ সহ বলেন, হ্যাডেন্ট বাংলা অর্থ রিটেন। সহ বলেন। হুম। হ্যাঁ, হি হ্যাডেন্ট রিটেন। সে লিখেছিল না বা সে লিখে নাই। সে লিখেনি, হ্যাঁ, লিখে নাই। হ্যাঁ, সে লিখে নাই। দে হ্যাডেন্ট রিটেন। তারা লিখে নাই। হ্যাভেন্ট। হ্যাভেন্ট। হুম। স্যার, হ্যাঁ সরি স্যার, প্রেজেন্ট পারফেক্ট না স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাঁ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ সরি। তো হি হ্যাজেন্ট, প্রথমটা বলি, হি হ্যাজেন্ট রিটেন, সে লিখেনি। দে হ্যাভেন্ট রিটেন, সে তারা লিখেনি। ইউ হ্যাভেন্ট রিটেন, তুমি লেখনি। আই হ্যাভ নট হ্যাভেন্ট রিটেন, আমি লিখিনি। উই হ্যাভেন্ট রিটেন, আমরা লিখিনি। হ্যাঁ, তারপর আপনি বলেন এইটা দিয়ে বলুন, এই ভার্ব দিয়ে রাইট ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ। ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউয়াস অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ, হ্যাঁ। হ্যাঁ, হি ইজ রাইটিং, সে লিখতেছে। দে আর রাইটিং, ফিউচার তারা কন্টিনিউয়াস লিখতেছে। টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ। হ্যাঁ স্যার, অ্যাফার্মেটিভ বলতেছি। হ্যাঁ, হি ফিউচার। হ্যাঁ হি হি ইজ রাইটিং। হ্যাঁ, এটা তো আপনার হি ইজ রাইটিং, এটা ও প্রেজেন্ট টেন্স সরি, হচ্ছে। ফিউচার, প্রেজেন্ট। সরি স্যার, এখানে ফিউচার। হি উইল রাইট, সে লিখতেছে। সে হি কে উইল বি। লিখবে? হি উইল বি রাইটিং। আমরা বাকিরা যারা আছি সবাই মিউট করে রাখলে মনে হয় ভালো হবে সবার জন্য। একটু মেহরবানি করে মিউট করে রাখবেন। কন্টিনিউ, সরি স্যার, হি উইল বি, হি উইল বি রাইটিং। সে, হ্যাঁ হি উইল বি রাইটিং। হ্যাঁ, সে ভবিষ্যতে এটা কন্টিনিউ হতে হ্যাঁ স্যার, চলতে থাকবে, এটা ভবিষ্যতে এটা চলতে থাকবে। হ্যাঁ, সে লিখতে থাকবে। হি উইল হ্যাঁ বি রাইটিং, সে লিখতে থাকবে। দে উইল বি রাইটিং, তারা লিখতে থাকবে। ইউ উইল বি রাইটিং, তুমি লিখতে থাকবে। আই উইল বি রাইটিং, আমি লিখতে থাকবো। উই উইল বি রাইটিং, আমরা লিখতে থাকবো। হ্যাঁ, তারপর আপনি বলেন পুট অর্থ রাখা। পুট 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 রাখা। ফিউচার। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্স নেগেটিভ বলেন। ফিউচার ইনডিফিনিট টেন্স নেগেটিভ। নেগেটিভ। হুম। হি উন্ট পুট, সে রাখবে না। দে উন্ট পুট, তারা রাখবে না। ইউ উন্ট পুট, তুমি রাখবে না। ইউ উইল, ইউ, আই উন্ট পুট, আমি রাখবো না। উই উন্ট পুট, আমরা রাখবো না। হ্যাঁ, তারপর ওয়ার্ক। এটা দিয়ে বলুন ওয়ার্ক প্রেজেন্ট ইনডিফিনিট ওকে, টেন্স অ্যাফার্মেটিভ। প্রেজেন্ট ইনডিফিনিট ইনডিফিনিট টেন্স টেন্স অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ। হি হ্যাঁ, ওয়ার্ক, সে করে বা কাজ করে। হি দে ওয়ার্ক, ওয়ার্কস। হ্যাঁ, প্রথম নদ ইয়াস যুক্ত করে। হি ওয়ার্ক, সরি স্যার, হি ওয়ার্কস, সে কাজ করে। দে ওয়ার্কস, দে ওয়ার্ক, তারা কাজ করে। ইউ ওয়ার্ক, তুমি কাজ করো। আই ওয়ার্ক, আমি কাজ করি। উই ওয়ার্ক, আমরা কাজ করি। হ্যাঁ, তারপর তারপর কোনটা বলবো স্যার, বলেন। আপনি বলেন ড্রিঙ্ক দিয়ে বলেন প্রেজেন্ট ড্রিঙ্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ। হি ইজেন্ট ড্রিঙ্কিং, সে পান করছে না। দে আরন্ট ড্রিঙ্কিং, তারা পান করছে না। ইউ আরন্ট ড্রিঙ্কিং, তুমি পান করছো না। আই এম আই এম নট ড্রিঙ্কিং, আমি পান করছি না। উই আরন্ট ড্রিঙ্কিং, আমরা পান করছি না। হ্যাঁ, তারপরে ধরেন লার্ন। লার্নড। লার্নড অর্থ শেখা। এই ভার্ব দিয়ে লার্ন, লার্ন। লার্ন, লার্নড, লার্নড, হ্যাঁ, লার্ন। মানে লার্নড। লার্নড শেখা। ভার্বের স্যার টু আর থ্রি তো একই হ্যাঁ, এখানে। সেম। টু থ্রি সেম। ভার্ব টু ভার্ব থ্রি সেম। তো এটা দিয়ে বলুন হলো পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ। পার্ট ইনডিফিনিট, ওকে স্যার। হ্যাঁ। হি ডিডেন্ট লার্ন,
দে তারা লিখেনি, সে সে লিখেনি। দে ডিডেন্ট লার্ন, সে লিখেনি, তারা লিখেনি। ইউ হ্যাঁ ডিডেন্ট লার্ন, তুমি লিখোনি। আই ডিডেন্ট লার্ন, আমি লিখিনি। উই ডিডেন্ট লার্ন, আমরা লিখিনি। কোনো শিখা হইব না, লার্ন। হ্যাঁ হ্যাঁ লার্ন। সরি সরি ঠিক সরি আছে সরি আমি কি বলতেছি, হ্যাঁ স্যার। হি ডিডেন্ট লার্ন, সে শিখেনি। দে ডিডেন্ট লার্ন, তারা শিখেনি। ইউ ডিডেন্ট লার্ন, তুমি শিখোনি। আই ডিডেন্ট লার্ন, আমি শিখিনি। উই ডিডেন্ট লার্ন, আমরা শিখিনি। হুম। তারপরে অনেকে যদি এরকম মনে করেন যে সে শিখেছিল, সে শিখেছিল না, হ্যাঁ এভাবেও হয়ে যাবে, কিন্তু এটা আমরা এভাবে ব্যবহার করি না বাংলা ভাষায়। ওকে, তারপর আপনি বলেন মেক, অর্থাৎ তৈরি করা। মেক, মেক, ম্যাড, ওকে। ম্যাড তৈরি করা। এটা দিয়ে আপনি হ্যাঁ, বলেন প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট অ্যাফার্মেটিভ। Present অ্যাফার্মেটিভ, ওকে স্যার। হি হ্যাজ মেক, হি হি হ্যাজ মেড, সে তৈরি করেছিল। সে দে তৈরি হ্যাভ, ছিল না, তৈরি করেছে। সে সে তৈরি করেছে। দে হ্যাভ মেড, তারা তৈরি করেছে। ইউ হ্যাভ মেড, তুমি তৈরি করেছো। আই হ্যাভ মেড, আমি তৈরি করেছি। উই হ্যাভ মেড, আমরা তৈরি করেছি। হুম, থ্যাংক ইউ। তারপর আরেকজন কামরুল, আপনি বলুন। অথবা মুসাদ্দিকুর রহমান, আপনি বলেন। জি স্যার। জি, আপনি বলেন পাস মানে অতিক্রম করা, পাস, পাস্ট, পাস্ট অতিক্রম করা। হ্যাঁ, এটাতে বলেন হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ। পাস্ট পাস্ট পাস্ট, হ্যাঁ। হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ, পাস্ট, হ্যাঁ পাস, পাস্ট, পাস্ট। ওকে। হি ওয়াজ ফাস্টিং, সে অতিক্রম করিয়াছে। দা ওয়ার ফাস্টিং, তারা পাস্টিং হবে না, অতিক্রম। পি এর ভার্ব ওয়ানে আছে হলো পাস, পি এর পাসিং ডাবল এস পাসিং পাস। হ্যাঁ স্যার পাসিং না। অ্যাফার্মেটিভ হ্যাঁ তো পাসিং, হ্যাঁ উ- উনি হ্যাঁ, উনি উনি তো হ্যাঁ। কন্টিনিউয়াস বলতেছে। হ্যাঁ। দে ওয়ার পাসিং, তারা অতিক্রম করিয়াছে। অতিক্রম ইউ ওয়ার অতিক্রম করিয়াছে। করতেছিল, এটা যেহেতু পাস্ট করতেছে, কন্টিনিউয়াস, করতেছে, অতিক্রম করতেছে। ইউ ওয়ার করতেছিল। যদি বলেন হ্যাঁ। করতেছে তাহলে এটা প্রেজেন্টে বর্তমানে হবে এটা। হ্যাঁ, অতীতে নেওয়ার জি। জন্য করতেছিল বলতে হবে। হি ওয়াজ পাসিং, হি ওয়াজ পাসিং, সে অতিক্রম করতেছে, করতেছিল। করতেছিল। দা ওয়ার পাসিং, তারা অতিক্রম করতেছিল। ইউ আর পাসিং, তুমি অতিক্রম করতেছিলে। আই ওয়াজ পাসিং, আমি অতিক্রম করতেছিলাম। উই ওয়ার উই ওয়ার পাসিং, আমরা অতিক্রম করতেছিলাম। হ্যাঁ, তা বলেন সেল, সোল্ড, সোল্ড বিক্রয় করা, বিক্রি করা, বিক্রি করা। এটাতে বলেন হলো আপনার ফিউচার ইনডিফিনিট নেগেটিভ, ফিউচার ইনডিফিনিট টেন্স নেগেটিভ। হি সেলফ, হি হি ওন্ট সেল, সে বিক্রি করে। সে সে বিক্রি করবে, করিয়াছে, করবে করবে। না। সে বিক্রি করবে না, সে বিক্রি করবে না। দা ওয়ান্ট সেলফ, তারা বিক্রি করবে না। ইউ ওয়ান্ট প্লে, ইউ সেল, ইউ ওয়ান্ট ইউ ওয়ান্ট সেলফ, তুমি বিক্রি করবে না। আই ওয়ান্ট সেলফ, আমি বিক্রি করব না। উই ওয়ান্ট সেলফ, আমরা বিক্রি করব না। হ্যাঁ উইল হইবে এখানে, উইল ওন্ট সেল। উই সে ওয়ান্ট, বলেছে, উইল উই হবে না, ওয়ান্ট, সে তো উইল বলেছে না। আমরা বিক্রি করব না। হ্যাঁ উইলের নেগেটিভ উড। হ্যাঁ। উই ওয়ান্ট। তারপরে না, আমি বলুন তো, নেগেটিভ বলছি না, আমি বলছি আই উইল ওন্ট। হ্যাঁ আই উইল উড হবে না, আই উড ডাইরেক্ট হবে, উইল হবে না, হ্যাঁ হ্যাঁ আই এখানে নেগেটিভ। ওন্ট। ওয়ান্ট, উই ওয়ান্ট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, হ্যাঁ। ওকে। তারপর হলো স্লিপ অর্থ ঘুমানো, স্লিপ, স্ল্যাপড, স্ল্যাপড ঘুমানো, স্লিপ, ঘুমানো, স্ল্যাপড, স্ল্যাপড হ্যাঁ। ঘুমানো। তো এটা দিয়ে বলুন হলো
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ। হি হি ডাজেন্ট স্লিপ, সে ঘুমাবে না। স্লিপ, দা ডাজেন্ট হি ডাজেন্ট স্লিপ, সে ঘুমাবে না, ঘুমাবে না, বিষয়টা ঘুমাই না। ঘুমায় না এই আর কি। হ্যাঁ। হি ডাজেন্ট স্লিপ, সে ঘুমায় না। দা ডাজেন্ট দেই, স্লিপ, এটা তারা দা ঘুমায় না, না। এটা দেই, দেই, দেই দে ডোন্ট। দে আছে। দে 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 ডোন্ট স্লিপ, তারা ঘুমায় না। ইউ ডোন্ট স্লিপ, তুমি ঘুমাও না। আই ডোন্ট স্লিপ, আমি ঘুমাই না। উই ডোন্ট স্লিপ, আমরা ঘুমাই না। হ্যাঁ, তারপর হলো স্যান্ড, স্যান্ড, স্যান্ড পাঠানো। তো আগামী ক্লাস থেকে, সামনের ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ ডেইলি প্রতিদিন 15টা থেকে 20টা করে ভোকাবুলারি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা পড়ে আসবেন মোটামুটি ভাবে, যে মুখস্থ করবেন। ভোকাবুলারি ছাড়া দেখা যাবে অগ্রসর হওয়া যাবে না। স্যান্ড, স্যার একটা অনুরোধ ছিল আমার, জি, ভোকাবুলারি গুলা যদি দেন আমাদের ভার্ব 1 2 3 সবগুলোই দিন প্রত্যেকটা, হ্যাঁ হ্যাঁ তাহলে সবগুলো, আমাদের জন্য হ্যাঁ সুবিধা হবে। সবগুলো দিব ইনশাল্লাহ, আজকে শিট শেয়ার করে দেবো আপনাদের এখানে। স্যান্ড, স্যান্ড, স্যান্ড পাঠানো। তো এটা দিয়ে বলুন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ। হি উইল বি সেন্ট, সে প্রেজেন্ট, পাঠাইতে। প্রেজেন্ট সেন্টিং, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে Yes. স্যার, হ্যাঁ বলেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ। ওকে। হি ইজ সেন্টিং, সে সে পাঠাইতেছে, পাঠাচ্ছে, হ্যাঁ পাঠাচ্ছে সে বা পাঠাইতেছে। পাঠাচ্ছে, পাঠাইতেছে। আচ্ছা, দা দাই আর সেন্টিং, তারা তাই না, এটা পাঠাইতেছে। দেই, দেই আর, They are okay. They are sending, তারা পাঠাইতেছে। You are sending, তুমি পাঠাইতেছ। I am sending, আমি পাঠাইতেছি। We are sending, আমরা পাঠাইতেছি। হ্যাঁ। আচ্ছা, আরেকটা হলো ধরেন পুশ, পুশ, পুশড, পুশড মানে হলো ধাক্কা দেওয়া। অফিস Pushed. দরজার মধ্যে লেখা থাকে দেখবেন, গ্লাসে Push. থাকে এগুলো, পুশ এখানে লেখা থাকে, মানে ধাক্কা দিন, ধাক্কা দিলে এটা খুলে। পুশ মানে ধাক্কা দেওয়া। আচ্ছা আমি এবার আপনাকে বাংলা জিজ্ঞাসা করি, আপনি ইংরেজি বলবেন। হ্যাঁ, তারা ধাক্কা দিতেছিল, তারা ধাক্কা দিতেছিল, ইংরেজি বল। Uh, they had post. তাই না, দেই। They had post. হ্যাঁ, তারা ধাক্কা দিতেছিল, এটা কোন টেন্সে আছে? They যে বাংলা বাক্যটা, এটা এটা আগে বলুন। এই যে দিতেছিল, হ্যাঁ, তারা ধাক্কা হ্যাঁ, দিতেছিল, এটা কোন টেন্সে আছে? ও দিতেছিল মানে ওই সরি, পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে তো দুইটা ভার্ব লাগবে এখানে, ধরেন পারফেক্ট, এখানে দিতেছিল, হ্যাঁ, তো কাজটা তো কমপ্লিট হয় নাই, এটা রানিং চলমান একটা কাজ। মানে পারফেক্ট চলমান একটা মানে কাজ। হলো এমন কাজ যেটা কি সম্পূর্ণ Continuous. হয়ে গেছে গা, শেষ, খালাস, সম্পূর্ণ হয়ে গেছে গা। কন্টিনিউ, সরি স্যার, দিতেছিল কন্টিনিউ, Continuous. পাস্ট কন্টিনিউস। পাস্ট কন্টিনিউয়াস, ধাক্কা দিতে, তাহলে হ্যাঁ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে আপনি এটা বলুন, তারা ধাক্কা দিতেছে। দে দে ওয়ার পুশিং। হ্যাঁ, দে ওয়ার পুশিং, তারা ধাক্কা দিতেছিল। আমরা ধাক্কা দিতে থাকবো। Excuse me, ওয়ার sir. হবে স্যার, না Excuse me, দেয়ার sir. হবে স্যার? There হবে দেয়ার স্যার হবে এখানে। না? হ্যাঁ, There হবে। দে Where ওয়ার, হবে না। দে ওয়ার, ওয়ার এটা তো ওয়ার, কন্টিনিউয়াস না, হ্যাঁ, they are pushing. না তারা ধাক্কা দিতেছে। না, দে ওয়ার আর তো বললে পাস্ট ভুল হবে, দে ওয়ার, ওয়ার। ওয়ার। কেন স্যার? আরে হইছে এটা তো পাস্ট। Where তো এটা হয়ে গেছে। স্যার, আচ্ছা, হ্যাঁ they are pushing. They are pushing মানে তারা ধাক্কা দিতেছে। Where তো এটা মানে হয়ে গেলে যে they were pushing. খেয়াল তারা করুন, ধাক্কা, ধাক্কা দিতে এই ছিল। যে খেয়াল করুন, একটা হলো হ্যাঁ, ধাক্কা দিচ্ছে অথবা দিতেছে, জি স্যার, হ্যাঁ, এইটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থাকবে, বর্তমান, জি স্যার। চলমান বর্তমান কালের মধ্যে ধাক্কা দিচ্ছে অথবা দিতেছে, চলতেছে। আরেকটা হলো ধাক্কা দিতেছিল, এটা অতীতে, ওইটাও হ্যাঁ, চলমান। দিতেছিল, হ্যাঁ, তাহলে ঠিক আছে, they were pushing. দিতেছিল। তারা ধাক্কা দিতেছিল। ওকে এইটাও স্যার, এখন চলমান, বুঝছি। আমি বাকি তোমরা এই চলমান কাজটা হলো অতীতে, দিতেছিল। অতীতে, হ্যাঁ। স্যার এখন বুঝছি স্যার, they were pushing মানে তারা ধাক্কা দিতেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতেছে না। হ্যাঁ,
থ্যাংক ইউ স্যার। তারপরে বলেন আপনি বলেন, আমরা ধাক্কা দিতে থাকবো। আমরা উই উইল বি পুচিং। উই উইল বি খুশি। পুশিং। হ্যাঁ, তারা ধাক্কা দেয়নি। দে দেয়নি। উইল বি, হ্যাঁ, দে উইল বি নট পুচিং। They didn't. বা হ্যাঁ, আবার খেয়াল করে বলুন, তারা ধাক্কা দেয়নি। তারা ধাক্কা দেয়নি, এটা কোন টেন্সে আছে এটা বলুন। তারা Present. তারা ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা তো ভবিষ্যতেই যায় নাই, না, it is ধাক্কা দেয়নি। Present দেয়নি। indefinite tense. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারা টাকা দেয়নি সাধারণ এই। না, একটা Present perfect. প্রেজেন্টের মধ্যে ওটা যাবে না, কারণ হলো স্বাভাবিক ভাবে বললে তারা ধাক্কা দেয় না, তারা খায় না, তারা ঘুমায় না, তারা করে না, সেটা করে না, ওটা করে না। আমি বলছি They don't দেয়নি, push. ধাক্কা দেয়নি। Sorry, present indefinite negative tense এটা। হ্যাঁ হ্যাঁ, পাস্ট হ্যাঁ, ইনডিফিনিট নেগেটিভে যাবে এটা। নেগেটিভ, তারা হ্যাঁ, দেয়নি, দেয়নি, they খায়নি, didn't push. ঘুমায়নি। হ্যাঁ, এভাবে। আর দুই বলে আমি যদি বলতাম ধাক্কা দেয় না, খায় না, মানে অভ্যাস সাধারণত, হ্যাঁ এটা করে না। তার অভ্যাসের উপর যেগুলো সাধারণত ইঙ্গিত বহন করে যে অর্থগুলো, সেগুলো পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিটে যাবে। ওকে, তাহলে এটাতে যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে যায়, তাহলে এটার ইংরেজিটা কি হবে? সে ধাক্কা দেয়নি বা তারা ধাক্কা দেয়নি। আচ্ছা, হি ডিডেন্ট পুচিং, হি ডিডেন্ট পুশ, পুশ। Pushed. পুশ। পুশ, হি ডিডেন্ট পুশ। Push, হ্যাঁ, হি ডিডন্ট পুশ। push. তারপর বলেন, Part two হবে। হ্যাঁ হি ডিডেন্ট পুশ, দে হ্যাঁ, ডিডেন্ট পুশ। ভার্ব টু না, এখানে ভার্ব ওয়ান হবে। কারণ হলো যেহেতু এখানে ডিড, ডো, ডিড, ডান, এখানে এর আগে দিয়ে যেহেতু একটা ডিড অক্সিলিয়ারি ভার্ব ভার্ব টু থেকে আসে, এই জন্য পরবর্তী ভার্বটা আর কি হবে না, ভার্ব টু থেকে নয়, বরং ভার্ব ওয়ানই হবে। Part one হবে। জি। তারপরে খেয়াল করেন হলো, হ্যাঁ, তারা সংরক্ষণ করবে। তারা সংরক্ষণ করবে। করবে রিজার্ভ, ভবিষ্যৎ। রিজার্ভ, রিজার্ভড, রিজার্ভড, সংরক্ষণ করা। রিজার্ভ। রিজার্ভ, রিজার্ভ বা সেভ করলেও রিজার্ভ, জি রিজার্ভ, বলেন, তারা রিজার্ভ। সংরক্ষণ করবে। ওকে, তারা দে উইল বি, সরি, Be আসবে না তারা এখানে, they will আসবে। তারা সংরক্ষণ করবে। হ্যাঁ দে উইল, দে উইল Result. রিজার্ভ, হ্যাঁ, দে উইল রিজার্ভ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তারপর আর উইল রিজার্ভ। এই যে আমরা যে বলার ক্ষেত্রে যে অনেক লেট হচ্ছে, তো এর জন্য কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে দেখা যায় দ্রুত বলা যাবে না। যখন আপনার বাংলা বাক্য স্যার, সে করতে থাকবে, সে করতেছিল, তখন এই বাংলাটাকে যখন আপনি ইংরেজি করবেন, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে এখন তো ধরেন হলো আমাদের পূর্বে যে শীট গুলো গিয়েছে, নির্দিষ্ট একটা টপিকের উপর কি আসে, ইংরেজি থেকে বাংলা আসে, বাংলা থেকে ইংরেজি আসে, এই জন্য দেখা যায় আপনি হয়তো দ্রুত একটু বলতে পারেন। কিন্তু যখন জি স্যার। এলোমেলো হয়ে বাক্যগুলো আসবে, কিন্তু তখন কিন্তু এগুলো ইজিলি যদি না থাকে, তাহলে আপনি কিন্তু টেন্স অনুযায়ী এই ইংরেজি করতে পারবেন না, অনেক সময় লেগে যাবে অথবা ভুলভাল হয়ে যাবে। এটার জি জন্য স্যার, আমরা যদি একদম আজকে ভোকাবুলারি ফাইলাই তাইলে ইনশাল্লাহ আর এটা সমস্যা হইতো না ইনশাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তারপর আরেকজনে বলুন, আরেকজনে বলুন, এমডি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছেন আমাকে? বলে জি, তো বলেন। শুনতে পাচ্ছি। জি। স্মোক, স্মোকড, স্মোকড মানে হলো ধূমপান করা। স্মোক, স্মোকড, স্মোকড, ধূমপান করা। বলেন, সে ধূমপান করেছে। সে ধূমপান করেছে। করেছে, হ্যাঁ, সে ধূমপান করেছে। হি হ্যাড স্মোক। হি, হি হ্যাড স্মোক। হ্যাঁ, হি হ্যাড, এটা হ্যাড না, হি হ্যাজ স্মোকড, হ্যাজ এখানে, সে ধূমপান করেছে। হ্যাঁ। আচ্ছা, এর আগে বলুন আপনি, স্টপ, স্টপড, স্টপড, থামা। তো এটা দিয়ে আপনি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভের উদাহরণগুলো বলুন বা ছন্দটা বলুন। পাসওয়ার্ড আছে। হ্যাঁ, স্টপ, হি ওয়াজ স্টপিং। পাস্ট সে কন্টিনিউয়াস বন্ধ টেন্সের, পাস্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাফার্মেটিভ। হি ওয়াজ স্টপিং। হ্যাঁ,
সে বন সে বন্ধ করেছিল করতেছিল। হ্যাঁ, দে ওয়ার স্টপিং, তারা বন্ধ করতেছিল। ইউ ওয়ার স্টপিং, তুমি বন্ধ করতেছিলে। তারপর আই ওয়াজ, স্টপিং, আমি বন্ধ করতেছিলাম। হ্যাঁ, তারপর কোনটা বলবো? উই ওয়ার স্টপিং, আমরা বন্ধ করতেছিলাম। যেটা বলছিলাম। জি। তারপরে বলা হলো স্প্যান্ড, স্প্যান্ড খরচ করা। স্প্যান্ড এটা দিয়ে আপনি বলুন পাস্ট ইনডিফিনিট নেগেটিভ বলেন, পাস্ট ইনডিফিনিট নেগেটিভ। স্প্যান্ড খরচ করা। হি ডিডন্ট স্পেন্ড, সে খরচ করেনি। দে ডিডন্ট স্পেন্ড, তারা খরচ করেনি। ইউ ডিডন্ট স্পেন্ড, তুমি খরচ করনি। আই ডিডন্ট স্পেন্ড, আমি খরচ করিনি। উই ডিডন্ট স্পেন্ড, আমরা খরচ করিনি। হ্যাঁ, ট্রাভেলড এটাতে বলেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ। হি ইজ নট ট্রাভেলিং, সে ভ্রমণ করতেছে না বা করছে না। দে আর নট ট্রাভেলিং, তারা ভ্রমণ করছে না। ইউ আর নট ট্রাভেলিং, তুমি ভ্রমণ করছো না। আই এম নট ট্রাভেলিং, আমি ভ্রমণ করছি না। আই এম নট উই ট্রাভেলিং। আর, যে আর নট ট্রাভেলিং, আমি ভ্রমণ করছি না। উই আর নট ট্রাভেলিং, আমরা ভ্রমণ করছি না। হ্যাঁ, তারপর বলেন ওয়াকড হাঁটা। এটাতে বলেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ। হি ওয়ন্ট ওয়াক, সে হাঁটবে না। দে ওয়ন্ট ওয়াক, তারা হাঁটবে খেয়াল না। করেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স নেগেটিভ, Continue. ফিউচার He কন্টিনিউয়াস will টেন্স be নেগেটিভ। হি উইল walking. নট বি টকিং, সে হাঁটতে থাকবে না। দে ওয়ন্ট বি ওয়াকিং, তারা হাঁটতে থাকবে না। ইউ ওয়ন্ট বি ওয়াকিং, তুমি হাঁটতে থাকবে না। আই ওয়ন্ট বি ওয়াকিং, আমি হাঁটতে থাকবো না। উই ওয়ন্ট বি ওয়াকিং, আমরা হাঁটতে থাকবো না। বাস থাকবো না, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো তারপরে খেয়াল করুন সবাই এখানে যে প্রথমটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের তিনটা, তারপর হলো পাস্ট ইনডিফিনিট টেন্সের এখানে দুইটা, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের দুইটা। তো এগুলো খুব বেশি ব্যবহৃত হয়। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা আছে শেষে, ওইটাও কম ব্যবহার, ওইটাও হয় কিন্তু কম। আর বাকি যে দুইটা দুইটা করে আছে চারটা, এগুলো একদম খুব কম ব্যবহার হয়, খুব কম, বিশেষ করে স্পোকেন ইংলিশে এগুলো খুব কম ব্যবহার হয়। এই জন্য এই যে এই ভার্বগুলো প্রথমটার তিনটা, আর পাস্ট এবং ফিউচারের দুইটা দুইটা করে, এই চারটা খুব ভালো করে পড়বেন। তারপরে খেয়াল করুন এখানে আমরা সামনে পড়ি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স তো এইটাও আপনার পাস্ট পারফেক্ট টেন্সের মতোই, যে পাস্ট পারফেক্ট টেন্স যেরকম অতীতকালে দুইটা কাজ হয়, এর মধ্যে একটা কাজ আগে হয় আরেকটা কাজ পরে হয়, অর্থাৎ দুইটা কাজের মধ্যে একটা আগে হয় আরেকটা পরে হয় অতীতে। দুটোটাই অতীতেই হবে, কিন্তু অতীতকালে দুইটা কাজের একটা আগে হবে আরেকটা পরে হবে। তো যে কাজটা আগে হবে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স থেকে হবে, আর ওইটা হবে সিম্পল ইনডিফিনিট টেন্স থেকে, পাস্ট সিম্পল টেন্স থেকে হবে, যেটা পরে হবে। আর ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এরকম যে ভবিষ্যৎকালে দুইটা কাজ হবে, ভবিষ্যৎকালে দুইটা কাজ হবে, এর মধ্যে একটা কাজ আগে হবে আরেকটা হবে পরে। তা যে কাজটা আগে হবে সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স থেকে হবে, আর যে কাজটা পরে হবে সেটা আপনার প্রেজেন্ট সিম্পল টেন্স, অথবা বলে এটাকে অনেকে প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে হবে। যেরকম আমি এখানে উদাহরণ দিই, খেয়াল করুন। এখানে ফিউচার পারফেক্ট টেন্স, হি উইল হ্যাভ
reached the field before the match begins. তো begins এখানে খেয়াল করুন, he will have reached, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স গঠন করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপরে উইল হ্যাভ আনতে হবে, উইল হ্যাভ, তারপরে হলো ভার্বের 3 নম্বর ফর্ম। রিচ মানে পৌঁছা, রিচড মানে ভার্বের 3 নম্বর ফর্ম। তো উইল হ্যাভ রিচড দ্য ফিল্ড, সে ফিল্ডে মাঠে পৌঁছে থাকবে বিফোর দ্য ম্যাচ বিগিনস, খেলাটি শুরু হওয়ার পূর্বে। খেলাটি শুরু হওয়ার পূর্বে সে মাঠে পৌঁছে থাকবে, অর্থাৎ সে পৌঁছে যাবে বিফোর দ্য ম্যাচ বিগিনস। তো এখানে যেটা এর মানে হলো সে পৌঁছার কাজটা আগে হবে মাঠে, তারপর খেলা শুরু হবে। যেহেতু মাঠে পৌঁছার কাজটা আগে হবে, এই জন্য এটা ফিউচার পারফেক্ট টেন্স থেকে হবে, হি উইল হ্যাভ রিচড দ্য ফিল্ড। আর যেহেতু খেলা শুরু হওয়াটা এটা পরে হবে, এই জন্য এখানে আনসার হলো এটা হবে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে, দ্য ম্যাচ বিগিনস। দ্য ম্যাচ বিগিনস সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম মেন ভার্বের পাস্ট ফর্মটা এখানে আনা হয়েছে। তো সবগুলো এরকম ভাবেই, দে উইল হ্যাভ রিচড দ্য ফিল্ড বিফোর দ্য ম্যাচ বিগিন। ইউ, এখানে ইউ দুইটা আনা হয়েছে, টাইপ টাইপ করার ক্ষেত্রে এটা ভুল হয়েছে। ইউ উইল হ্যাভ রিচড দ্য ফিল্ড বিফোর দ্য ম্যাচ বিগিন, আই উইল হ্যাভ রিচড দ্য ফিল্ড বিফোর দ্য ম্যাচ বিগিন, উই উইল হ্যাভ রিচড দ্য ফিল্ড বিফোর দ্য ম্যাচ বিগিন। তো একটা মুখস্থ করলে ভালো করে, তো এটার উপর নির্ভর করে আর অন্যান্য বাক্যগুলো বানানো যাবে। এগুলো একটু কথাবার্তা কম ব্যবহার হয় তুলনামূলক ভাবে, এগুলো অন্যভাবে বলা যায়। আচ্ছা, তো এগুলো আমরা শীট মাত্র পড়েছি 7টা 6টা, তো এখানে তো 28টা শীট, বাকি শীটগুলোর মধ্যে এই সবগুলো ব্যবহার আসবে ইনশাল্লাহ। জি, স্যার রিসের অর্থটা যেন কি বললেন? রিস এটার অর্থ রিচড মানে Reached, পৌঁছা, পৌঁছা, হ্যাঁ। পৌঁছায়, হি উইল reached, হ্যাভ রিচড দ্য ফিল্ড, সে reached. মাঠে পৌঁছে থাকবে বিফোর দ্য ম্যাচ বিগিনস, খেলা খেলা শুরু হওয়ার আগে, বিগিন মানে শুরু হওয়া, আরম্ভ হওয়া, খেলা আরম্ভ হওয়ার পূর্বেই সে মাঠে পৌঁছে থাকবে। এবং তারা খেলা শুরু হওয়ার পূর্বে মাঠে পৌঁছে থাকবে, তোমরা খেলা শুরু হওয়ার পূর্বে মাঠে পৌঁছে থাকবে, তুমি বা তোমরা, আর আমি খেলা শুরু হওয়ার পূর্বে মাঠে পৌঁছে থাকবো, আমরা খেলা শুরু হওয়ার পূর্বে মাঠে পৌঁছে থাকবো। তাহলে স্যার এখানে নেগেটিভটা শুধু, যদি নেগেটিভ করতে চাই যে সে মাঠে পৌঁছবে না খেলা শুরু করার আগে, তাহলে শুধু উইলের জায়গায় উন্ড হবে। হ্যাঁ, হ্যাঁ উইল, হ্যাঁ এখানে এখানে একটা বিষয়, যদি নেগেটিভ এন্ড ইন্টারোগেটিভ যদি Will করতে have. চান, তাহলে কি হবে, সাবজেক্টটা মাঝে বসবে, উইল হ্যাভ, উইল হ্যাভ দুইটা উইল পাশে বসবে। উইল হ্যাঁ, হ্যাভ হি মানে সে হ্যাঁ কি আসবে খেলা হ্যাঁ শুরু হওয়ার আগে, হ্যাঁ, এটা খেয়াল করে, এই যে অথবা খেয়াল করে, সে আসবে না খেলা শুরু হওয়ার আগে, তাহলে উন্ড হবে। এই যে এখানে খেয়াল করে, এখানে ছোট করে একটু বড় হয়ে গেছে। এই যে এখানে খেয়াল করে, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, উইল হি হ্যাভ ইটেন, উইল হি হ্যাভ ইটেন। তো এখানে আমরা ওই সে কি খাবে, সে কি আর খাবে না। অর্ধেকটা আমরা আনি না এখানে, অর্ধেকটা যেহেতু নিচে আনছে এখানে। তো উইল উই হ্যাভ ইটেন, এই পেজের মধ্যে সব আপনার ইন্টারোগেটিভ প্রশ্নবোধক উপরে আমরা যেগুলো করেছি এখানে সবগুলো ইন্টারোগেটিভ এখানে সংক্ষেপে আনা হয়েছে। যে তারপর এখানে খেয়াল করুন ফিউচার পারফেক্ট টেন্স, আমরা এগুলো পড়বো, এখনই পড়বো। তো যেহেতু প্রশ্ন করেছেন এটা বলি, উইল হি হ্যাভ ইটেন, সে কি খেয়ে থাকবে, মানে সে কি আরেকটা কাজের আগে সে কি খেয়ে থাকবে, দে হ্যাভ ইটেন, তারা কি খেয়ে থাকবে।